আজকে আমরা কিউব দিয়ে আমরা স্টার্ট করতেছি, কিউবের সূত্র দিয়ে। ঠিক আছে? তো কিউবের যে সূত্রটা আমি যদি লিখতে চাই, যে কিউবের সূত্র আপনি কিভাবে করে লিখবেন। তো প্রথম কথা হচ্ছে যে এইখানে কিউবের সূত্র মূলত মূলত হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাই না? এ প্লাস বি হোল কিউবের সূত্র। আচ্ছা, প্রথমে তো আমরা যেহেতু বেসিক শিখবো, রিটেন শিখবো, সবকিছু শিখবো, তো জিনিসটা আসলো কই থেকে সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব মানে কি আসলে বলেন তো? এ প্লাস বি হোল কিউব মানে কি? এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি কয়বার গুণ বলেন তো? এ প্লাস বি হচ্ছে 3 বার গুণ, রাইট? এ প্লাস বি 3 বার গুণ। আচ্ছা, এ প্লাস বি আমরা 3 বার গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার আসলে পাবো। আচ্ছা, এর মধ্যে 2 বার এ প্লাস বি গুণ করলে হয় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। মনে করেন একটা এ প্লাস বি রেখে দিলাম, আর বাকি যেই দুইটা এ প্লাস বি আছে সেটা মানে যে এ প্লাস বি হোল স্কোয়ার সেটা আমি লিখে দিলাম। ঠিক আছে? দুইটা এ প্লাস বি গুণ করলে কিন্তু হয় এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের যেটা সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এটা হচ্ছে সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এটাই তো সূত্র, না? আচ্ছা, এখন আমরা যদি গুণ করি, গুণের সিস্টেমটা হচ্ছে দেখেন, এ প্লাস বি কে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দ্বারা যদি গুণ করি, আগে এ দিয়ে পুরোটাকে গুণ করব। এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব। ঠিক আছে? এ এর সাথে 2ab গুণ করলে হয় 2a²b। কারণ এই যে 2ab এর মধ্যে এ যদি গুণ যায় তাহলে এ স্কোয়ার হয়ে যাবে 2a²b প্লাস এর সাথে যদি বি গুণ যায় তাহলে হবে এ বি স্কোয়ার, মানে বি স্কোয়ারের আগে একটা এ চলে আসবে। এবার আমরা যদি বি দিয়ে গুণ করি, বি কে এ স্কোয়ার দ্বারা গুণ করলে হবে a²b প্লাস বি কে যদি 2ab দ্বারা গুণ করি হবে 2ab², আর বি কে যদি বি স্কোয়ার দ্বারা গুণ করি হবে হচ্ছে বি এর উপরে কিউব। ঠিক আছে? তার মানে এ দিয়ে পুরাটাকে গুণ করলাম প্লাস বি দিয়ে পুরাটাকে গুণ করলাম। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, গুণ করার পরে আমরা যদি এখন দেখি, এ কিউব তো এ কিউবই আছে, এই 2a²b, এই a²b আবার একটা এখানে আছে, তার মানে দুইটা a²b আর একটা a²b মিলে হবে 3a²b, রাইট? বুঝছি। আবার একটা ab² আর দুইটা ab² মিলে হবে 3টা ab²। তাহলে প্লাস কি হচ্ছে বলেন তো? বি কিউব হচ্ছে। তাহলে এ কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটাই হচ্ছে আমাদের সূত্র, রাইট? বুঝছি। এইটা হচ্ছে আমাদের কি সূত্র? এটা হচ্ছে আমাদের সূত্র, যে এ প্লাস বি হোল কিউবের যেটা সূত্র সেটা কি? এ কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটাই হচ্ছে আমাদের সূত্র। বুঝেছি? আমরা বেসিক শিখতেছি, বেসিক। কারণ বেসিক শিখলে আমাদের একটু মজবুত হবে জিনিসটা, যে হ্যাঁ কিভাবে করে আসলো। হ্যাঁ, তাহলে অঙ্ক করতে যে ভুলবেন না, অঙ্ক কিভাবে করে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা বোঝা যাবে। তো বেসিক শেখা সেজন্য জরুরি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা পেরে গেলাম যে এইটা হচ্ছে এ এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটাই হচ্ছে আমাদের সূত্র। সূত্র, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা তাহলে লিখে ফেলি, না? যে জিনিসটা যেহেতু আমরা সূত্র আকারে পেয়েছি, সূত্রটাই আমরা লিখে ফেলি, যে হ্যাঁ আমরা সূত্র পেলাম এ প্লাস বি হোল কিউব। দেখেন, এ প্লাস বি হোল কিউব সমান, আমরা কি পেলাম? এ প্লাস বি হোল কিউব সমান পেলাম এ কিউব প্লাস 3a²b প্লাস কি পেলাম বলেন তো? 3ab² প্লাস বি কিউব। পেয়েছি না? এটাই পেয়েছি, রাইট? আচ্ছা, পেয়েছি, সমস্যা নাই। এটা কিভাবে পেলাম সেটাও আমি জানাই দিলাম। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যদি বলি যে ঠিক আছে, আপনি আরেকটা কাহিনী লেখেন এখান থেকে। সেটা কি? সেটা হচ্ছে এই এ কিউব আর বি কিউব আপনি পাশাপাশি লেখেন, যে এ কিউব প্লাস বি কিউব এটা আপনি পাশাপাশি লেখেন, এবং এই যে 3a²b এবং 3ab² এইটা এইটা আমরা এইটা আমি যদি বলি এই দুইটা আপনি এই ডান পাশে লিখেন, তাহলে আপনি কি করবেন?
এই 3ab-টা আপনি কমন নেবেন, 3ab-টা আপনি কমন নেবেন। কিরকম? এই জায়গাতেও 3a²b আছে, এখানে 3ab² আছে, তা দুইটা জায়গাতেই 3ab আছে। তো 3ab যদি আমি কমন নেই, তাহলে এই জায়গায় 3ab দিয়ে ভাগ করলে 3 কাটা যাবে, a² থেকে এখানে শুধু a একটা বাকি থাকে, কারণ 3ab কমন নিলে এখানে শুধু একটা a বাকি থাকে, আর এখানে 3ab কমন নিলে প্লাস b একটা বাকি থাকে। তার মানে হয়ে গেল কি বলেন তো, a³ + b³ প্লাস প্লাস হচ্ছে 3ab * a + b। আপনারা রেকর্ডিং ক্লাসগুলা ফেসবুকে ফিচার অপশনে সিরিয়ালি পাবেন, আবার ওয়েবসাইটেও এখন রেকর্ডেড ক্লাস অপশনে ক্লিক করলে আপনি সিরিয়ালি ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, দুই জায়গাতেই পেয়ে যাবেন। মনোযোগ দিয়ে ক্লাস করেন, অযথা অন্য কোশ্চেন জিজ্ঞেস করে টাইম নষ্ট করেন না আমার। আমি যদি অন্য কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, আমি একটা না হলে সময় দিয়ে দিব। এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন, ঠিক আছে? a + b হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³। আমি টাইম দিয়ে দিব, তখন জিজ্ঞেস করেন যে কোনো জিনিস। তাহলে এখন a³ আর b³ আমরা কাছে আনলাম, আর এই দুইটা থেকে আমরা যদি 3ab কমন নেই, তাহলে 3ab কমন নিলে থাকে 3ab * a + b। তাহলে আমরা কি পেলাম বলেন তো, a³ + b³ a + b হোল কিউবের আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম। পেলাম না? পেয়েছি, সবাই পেয়েছি? ক্লিয়ার হয়েছি সবাই? পারবো? তাহলে এই দুইটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, এই দুইটা সূত্র। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা, সেটা হচ্ছে a³ + b³, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তাহলে a³ + b³ এইটার মান যদি আমি বের করতে চাই, a³ + b³ এর মান আমি যদি বের করতে চাই, তাহলে আমার মানটা কিভাবে করে আমি বের করতে পারি? ঠিক আছে, হ্যাঁ, তাহলে a³ + b³ আপনি কিভাবে করে আপনি বের করতে পারবেন a³ + b³। তো a³ + b³ এর মান যেভাবে বের করতে পারবেন, দেখেন a³ + b³ এক পাশে আছে, আর এই যে 3ab * a + b, এই জিনিসটাকে যদি আপনি বাম পাশে নিয়ে আসেন, এই যে দেখেন a³ + b³ এটাকে আমি লিখলাম, 3ab * a + b টাকে এই পাশে নিয়ে আসলেন, তাহলে এখানে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আপনি লিখতে পারেন যে a + b হোল কিউব, আর এই জিনিসটা যে প্লাস আছে, এই গোটা জিনিসটাকে আমি বাম পাশে নিয়ে আসব। এটা তো ব্র্যাকেটের ভিতরে আছে, এর তো আর সাইন চেঞ্জ হবে না, এই গোটা জিনিসটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে বাম পাশে নিয়ে গেলে কি হবে? -3ab ইন্টু হবে a + b। বুঝছি? তাহলে এইটা হচ্ছে a³ + b³ এর একটা সূত্র। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a³ + b³ আহ মানে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব -3ab ইন্টু a + b, মানে এই গোটা পোরশনটাকে আমি যদি বাম পাশে নিয়ে যাই। বুঝছি? ক্লিয়ার? বুঝেছি? ওকে, বুঝেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দেই, যে এই জায়গা থেকে আরেকটা সূত্র বের করা যায়। সেটা কি? এই জায়গাতেও a + b আছে, এই জায়গাতেও যেহেতু a + b আছে, এই দুই জায়গা থেকে আমি যদি a + b একটা কমন নেই, a + b আমি যদি কমন নেই, তাহলে এই জায়গায় কি থাকবে বলেন তো? এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে a + b হোল স্কয়ার, মাইনাস থাকবে, এই জায়গায় থাকবে হচ্ছে মাইনাস থাকবে 3ab, থাকবে না? আচ্ছা, তো এই যে মাইনাস থাকবে যে 3ab, আমরা তাহলে a + b হোল স্কয়ার কে আমরা যদি লিখি a² + 2ab প্লাস হচ্ছে b², মাইনাস যদি আমি 3ab দেই, তাহলে কি আসবে? তাহলে a + b ইন্টু হবে, মানে এটাকে আমরা আলাদা কালি দিয়ে লিখে দিতে পারি, কারণ এটা একটা সূত্র হয়ে যাবে এখনই। সেটা হচ্ছে a + b ইন্টু হবে a², এই +2ab থেকে -3ab, যদি 3ab যদি মাইনাস করি, তাহলে থাকবে -ab প্লাস হবে b²। তার মানে এইটার আলটিমেটলি এই দুইটা সূত্র, মানে আমরা আলটিমেটলি এখান থেকে দুইটা জিনিসের দুইটা সূত্র আমরা আসলে পাইছি। একটা হচ্ছে a + b হোল কিউব মানে a³ + 3a² b + 3ab² + b³ জাস্ট গুণ করে পেয়ে গেছি। ওই যে a + b ইন্টু a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b² কে গুণ করে এটা পেয়েছি। আবার a³ + b³ কে আমরা সামনে লিখে এই দুইটা থেকে 3ab কমন নিলে a + b চলে আসে, এটা আমরা একটা পেয়েছি। আবার a³ + b³ এর মান বের করতে চাইলে a + b হোল কিউব কে এটা এই পাশে নিয়ে আসলে -3ab * a + b পেয়েছি। আবার এখানে a + b যদি আমরা কমন নেই, তাহলে a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b² -3ab, তার মানে a² - ab + b², a + b * a² - ab + b² পেয়েছি। রাইট? বুঝেছি? ক্লিয়ার? তো আমরা এখান থেকে মোটামুটি চারটা, মানে দুইটার দুইটা দুইটা করে আমরা সূত্র পেলাম, দুইটা 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 করে সূত্র পেয়েছি। আমি এই দুইটা সূত্রগুলো লিখে দেই। এইটা একটা সূত্র, এটা একটা সূত্র, আবার এইটা একটা সূত্র, এবং এই নিচেরটা একটা সূত্র। তাহলে এইখানে আমরা যেহেতু এটা
এক্সট্রা লাইনগুলো লিখেছি, এই এক্সট্রা লাইনগুলোকে আমি একটু কেটে দিই। এক্সট্রা লাইনগুলো আমরা কেটে দিলে আমরা পেয়ে যাব যে হ্যাঁ আমাদের সূত্রগুলো আমরা পেয়ে যাব। তাহলে এইটা, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে এখানে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের সূত্র হচ্ছে আমাদের এই দুইটারই দুইটা দুইটা করে মোট 4টা আমরা সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে? ওকে। হুম হুম ওকে, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাকে আমি যদি বলি যে এই টাইপেরই মাইনাসের সূত্রগুলো কি হবে, দেখেন এই টাইপের যদি আমরা মাইনাসের সূত্র করি সেম ভাবেই করতে পারি, আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না। এ মাইনাস বি যদি আমরা হোল কিউব করি তাহলে পাবো যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস পাবো হচ্ছে বি কিউব। এটা একটা সূত্র। আর এ কিউব মাইনাস বি কিউবকে আপনি যদি সামনে আনেন, এ কিউব মাইনাস বি কিউব সামনে আনলেন, এই জায়গা থেকে যদি মাইনাস 3ab যদি আপনি কমন নেন তাহলে এই জায়গায় পাবেন হচ্ছে এ, আর এই জায়গার প্লাসটা হয়ে যাবে মাইনাস। তার মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হবে। আর এই ক্ষেত্রেও আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে চাই, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে চাইলে এই গোটা জিনিসটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে, তার মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস হবে 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? আর আমাদের লাস্ট ওয়ান, যে এখান থেকে যদি আমরা এ মাইনাস বি আমরা যদি কমন নিই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই এই যে এই দুইটার দুইটা সূত্র, এই দুইটার হচ্ছে দুইটা সূত্র, দুইটা দুইটা 4টা সূত্র। বুঝছি? বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, তো এগুলোর মধ্যে প্রথমত আহ মনে করেন অনেকগুলো আছে না, যে অনেকে এখানে এমনও আছেন যে বেসিক রিটেন এমসিকিউ সবই পড়বেন, ঠিকই আছে সবই পড়বেন, কিন্তু যে আপনি বলবেন যে স্যার আমি আসলে কিছুই মনে রাখতে পারি না। আচ্ছা, কিছুই মনে রাখতে না পারলেও কোনটুক সূত্র অবশ্যই মনে রাখতে হবে সেটা একটু আমি বলে দিচ্ছি। আছে মানে এমন কেউ থাকবেই যে কিছুই মনে রাখতে পারি না, সব সময় থাকে। আপনি দেখবেন যে বিসিএস পরীক্ষা দিতে গেছে কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানে না, এটা হইতেই পারে। কারণ এটা হওয়া খুব বেশি অস্বাভাবিক কিছু না। মানুষের ইচ্ছা হইতেই পারে যে হ্যাঁ আমি চেষ্টা করতে, তো সমস্যা নাই। তো ঠিক আছে, এবং মানে কেউ চেষ্টা করলে যে পারবে না তা না, চেষ্টাও করতে চায় না, তারপরে এরকম থাকে আর কি, স্টুডেন্টরা অনেকেই থাকে। তো আপনার জন্য আমি বলবো যে এতগুলো সূত্র মনে করছে আপনার কাছে মনে হচ্ছে স্যার কিছুই বুঝতেই পারি না যে কোনটা কোন সূত্র কি সূত্র মুখস্থই থাকে না। অথচ আপনি 15-20 মিনিট এটা ভালো করে মাথায় নিলে এটা হয়ে যায় আপনার জন্য। তারপরেও আমি বলবো এখনকার মান নির্ণয়ের জন্য মিনিমাম হইলো আপনি এই দুইটা সূত্র মুখস্থ করেন। সেটা কি? একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের যেটা সূত্র প্রথমত মুখস্থ করে ফেলেন, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। একটা জিনিস মনে রাখবেন যে এ প্লাস বি এর মান থেকেই আপনি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে পারবেন। এখানে মাইনাসের কোনো কারবার নাই, শুধু মাইনাসটা হবে 3ab, মানে এই 3ab ইন্টু এ প্লাস বিটা মাইনাস হবে। কিন্তু এখানে এ কিউব প্লাস বি কিউব বের করতে হবে, তার মানে আপনার এ প্লাস বি এর মানটা দরকার হবে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা একটা মুখস্থ করেন মিনিমাম হইলো শুরুতে। শুরুতে মিনিমাম হইলেও এইটুকু মুখস্থ করেন, এবং এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র মুখস্থ করেন, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হলে এ মাইনাস বি আপনার দরকার, এ মাইনাস বি হোল কিউব এইখানে প্লাস দিয়ে 3ab ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে এ মাইনাস বি এর মানটা আপনার দরকার। আচ্ছা, এইটুক কি মুখস্থ হবে তো সবার নাকি? মিনিমাম এইটুক তো সবার মুখস্থ হবে নাকি? এটুক তো ক্লিয়ার নাকি? নাকি সবাই পারবো তো? হুম, ঠিক আছে, সমস্যা নাই, প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝতে হবে তো নাকি? জি স্যার। আচ্ছা, এইখান থেকে আমরা আমরা যদি এইখান থেকে আমরা যদি একটা কথা বলি, মুখস্থ আছে স্যার? ওকে, থ্যাংক ইউ। মুখস্থ থাকলে তো ভেরি গুড। আচ্ছা, এইখান থেকে আমরা যদি একটা কথা বলি যে হ্যাঁ, আপনাকে এক্স কিউব প্লাস 1/x³ মান আমরা বের করতে বললাম, তাহলে আপনি কি বলতে পারেন? এক্সটা মানে হচ্ছে এ আর 1/x মানে হচ্ছে বি। তার মানে আপনি বলতে পারেন না যে এ প্লাস বি হোল কিউব মানে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab মানে 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু কি এক্স প্লাস 1/x, তাই না? তো এক্স আর 1/x তো কাটা যায়, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স প্লাস 1/x দিয়ে হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x। এই জিনিসটাকে আমরা অনেক সময় এমসিকিউ এ শর্টকাটে, আমি নিজেও ভিডিওতে বলি, যদি এক্স প্লাস 1/x এর মান কখনো দেওয়া থাকে তাহলে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ করলে আমরা এক্স কিউব প্লাস 1/x³ পাবো। এক্স প্লাস 1/x এর মান যদি দেওয়া থাকে, মনে করেন কখনো দেওয়া আছে, ধরেন ধরেন আপনার এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, মনে করেন এ দেওয়া আছে, তাহলে আপনাকে বের করতে বললো কি এক্স কিউব প্লাস 1/x³ এর মান। তাহলে আপনি কি করবেন? কিউব করে তার 3 গুণ বিয়োগ করবেন, তার 3 গুণ মানে 3a, এ কিউব মাইনাস হবে 3a। কেন? কারণ এই যে দেখেন এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে এ, তাহলে এক্স প্লাস 1/x এর জায়গায় যদি এ বসাই তাহলে এ কিউব মাইনাস 3 ইন্টু এ, এই যে এ কিউব মাইনাস 3a, তাহলে এক্স কিউব প্লাস 1/x³ বের হবে। ঠিক আছে, এটা আসলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র থেকেই জিনিসটা আসছে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বুঝছি? আচ্ছা, সেম ভাবে আমাদের যদি মাইনাসের কথা আমরা বলি, যে ধরেন এক্স কিউব মাইনাস 1/x³ এর সূত্র যদি আমরা ফেলি, তাহলে আসবে কিন্তু এক্স মাইনাস 1/x দিয়ে হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটাই তো সূত্র, তাই না? তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা থেকে আমরা পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই সূত্রটা থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি এটা। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x। অর্থাৎ কখনো যদি আমার এক্স মাইনাস 1/x এর মান দেওয়া থাকে, এক্স মাইনাস 1/x এর মান মনে করেন এ দেওয়া আছে, তাহলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান পাবো, এই যে দেখেন এইটার মান যেহেতু এ কিউব প্লাস 3, এটার মান যেহেতু এ প্লাস হচ্ছে 3a, মানে তার 3 গুণ যোগ করতে হবে, এ কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। ক্লিয়ার? আর বড় ভাই ছোট ভাই না, একবারে একটাই যেহেতু সূত্র মুখস্থ করতে বলছি, একটাই, কষ্ট করে মুখস্থ করেন, এটার বড় ভাই ছোট ভাই দিয়ে মনে রাখার দরকার নাই। একটাই সূত্র, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সূত্র এইটুকু মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা দিবেন, এইটুকু যদি এই দুইটা সূত্র যদি মুখস্থ করতে না পারেন তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকারই নাই। মানে ওই 8টা সূত্র থেকে 2টা সূত্র আমি দিছি। এগুলা কিন্তু সূত্র না, নিচের গুলা কিন্তু সূত্র না, নিচের গুলা জাস্ট আমি মানগুলা বললাম যে ওগুলা শর্টকাট, নিচের গুলা তো শর্টকাট। হ্যাঁ, আপনি জাস্ট মানে আপনার সূত্র মুখস্থ হবে কি এ প্লাস বি হোল কিউব, সরি আপনার সূত্র মুখস্থ হবে কি, মুখস্থ করবেন শুধু যে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই একটা সূত্র। আর এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, না? এই তো, এই দুটাই আমাদের সূত্র মনে রাখবে। ওকে, আমরা শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমত এমসিকিউ, তারপরে আমরা রিটেন পোর্শনে যাব। এখানে বলেছে সূত্রটা যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একটু আগে সূত্র বলেছিলাম যে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র,
যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যার মনে আছে মনে আছে, যার মনে নাই সমস্যা নাই, পরবর্তীতে মুখস্থ করেন, প্রবলেম নাই। এ কিউব প্লাস বি কিউবের এটা সূত্র লিখে দিছিলাম। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এখন দেখেন আপনার যেই সূত্র মুখস্থ করতে বলছিলাম সেই সূত্রের অঙ্ক, যে এ কিউব প্লাস বি কিউবের আপনি কোন সূত্র জানেন? এ কিউব প্লাস বি কিউবের আপনি যেই সূত্র জানেন সেই সূত্রটা কি? সেই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি বলেন তো এ প্লাস বি। এই তো সূত্র জানেন নাকি? আমরা তো এটা সূত্রই জানি, তাই না? তাই যদি জানি এ প্লাস বি এর মান কত দেওয়া আছে বলেন তো 3, তাহলে 3 এর উপরে কিউব মাইনাস 3ab, ab মানে হচ্ছে 3 আর এ প্লাস বি মানে আবার 3, তাহলে 3 এর উপরে কিউব মানে কি? 3 এর উপরে কিউব মানে তো 27, 3 বার 3 গুণ করলে কি হয়? 3 গুণন 3 গুণন 3 মানে হচ্ছে 27, 3 গুণন 3 মানে 9, তাকে 3 দিয়ে গুণ করলে 27, এখানেও 3 গুণন 3 গুণন 3 মানে 27, মানে কত আসবে বলেন তো? এ কিউব প্লাস বি কিউবের মান 0। তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে বলেন? সঠিক অ্যান্সার হবে 0। ভেরি গুড, এই তো, অস্থির অস্থির, পারি, অস্থির। দেখেন এই যে দেখেন টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 30, আছে না? আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 6। আমাকে এই মানটা বের করতে বলছে, আমরা কি করব? দেখেন এখানে দেওয়া আছে 4x কিউব প্লাস কি দেওয়া আছে বলেন তো 27y কিউব, আছে না? আছে। তাহলে 4x কিউব মানে কি 2x এর উপরে দিয়ে কি হোল কিউব, মানে 2 গুণন 2 গুণন 2 মানে তো 2 দুগুণে 4 দুগুণে 8, তারপরে x কিউব প্লাস 27 মানে কি 3 গুণন 3 গুণন 3 মানে 27। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আবার আমরা কি সূত্র ফেলতে পারি? এটাই তো সূত্র। এ কিউব প্লাস বি কিউবের কিন্তু আমাদের ওই যে ইয়ের মতো এমন সূত্র না যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, এই টাইপের না, একটাই সূত্র। সেটা কি সূত্র? সেটা হচ্ছে প্লাস দিয়েই সূত্র, যে এটারই প্লাস মান দিয়ে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, a মানে টুয়াইস এক্স, b মানে থ্রাইস ওয়াই ইনটু হচ্ছে a প্লাস বি, এটাই সূত্র। তাহলে এখন দেখেন যে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 13, তাহলে 13 এর উপর কিউব মাইনাস 3 দুগুণে 6, 3 6 হচ্ছে 18, 18xy ইনটু হ্যাঁ এক্স প্লাস ওয়াই, টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই মানে তো 13। তা 13 এর উপর কিউব করলে কত আসে? 13 13 হচ্ছে 169, তাকে যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 3 9 27, 3 6 18 আর 2 হচ্ছে 20, 3 কে 3 আর 2 হচ্ছে 5, 0 9 6 1 মানে হচ্ছে 7 9, আমরা পাচ্ছি 1, এটা হচ্ছে 2, তার মানে 2 1 9 7 মাইনাস 18 গুণন 13, আর এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 6, 18 গুণন 6 গুণন হচ্ছে 13, ঠিক আছে? তো 18 18 গুণন যদি আমরা 6 করি, তার মানে 6 18 হচ্ছে আমাদের 84, না 6 48, তাহলে 6 8 হচ্ছে 48, হাতে থাকলো 4 মানে 108। এই 108 কে আমরা আবার 13 দিয়ে গুণ করব, ইনটু হবে 13, তাহলে 13 দিয়ে গুণ করলে 4 6 24, ওকে 4 6 24, 3 ওকে হচ্ছে 3, এটা আসতেছে 0, এখানে আসতেছে 8 0 1, আচ্ছা এখানে 4, এটা 0, এটা 4, এটা 1, তার মানে এটা হচ্ছে 1404। মানে আমরা এখান থেকে 1404 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 2 1 9 7 থেকে 1404 আমরা বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে আসতেছে হচ্ছে 3, এখানে আসে 9, আর এখানে আসে হচ্ছে 7, মানে 793, মানে ঘ নাম্বার।